চলো তুমি এখন সমস্যা গান আমি ফরজগার হয়ে গেলে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ঠিক ওরকমই বলছি। আমার যা টাকা দিছি তোমার তুমি আমার টাকা দিয়ে দাও। আমি এটা অফিসে দিছি, আপনি অফিসে রাখো। পরে বারবার বলছি আম্বিয়া তুমি আমাকে সত্য কথা বলো, আসলে কি দাড়ি কোম্পানি? হে বাবা ভাই ভাইয়া আপনি হুজুর মারছে, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলবো? উনি হুজুর মানুষ, আমি তো ওনারে বলি না যে উনি মিথ্যা বলতেছে। কিন্তু আমি যদি লাইসেন্স ক্যান্সেল করে থাকি আমি মিথ্যা কথা বলবো, আল্লাহকে হাজির নাজির করে বলছি একটা কথা মিথ্যা কথা বলবো না। সে আমাকে বলছে দাড়ি কোম্পানি, আমি ব্যবসা করতাম বারবার আমি বলছি সে আমাকে বলছে দাড়ি কোম্পানি, কিন্তু কোনো কোম্পানি নেই কিছু নাই। এখানে আমাকে নিয়ে ছেড়ে দিয়েছে দালালের মাধ্যমে, তারপর দালাল আমাদেরকে খাওয়ার জন্য দেয় না। অবশ্যই আমি জেল খাই এই দেশ থেকে আইছি, আমি পরশুদিন পেলাই দিয়েছি। বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বসো বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি আমাকে শেষ করছো। তুমি বসো, তুমি যেতে পারবে না, এ যেতে পারবে না। হ্যাঁ বসো। আচ্ছা তুমি বলো, এই তুমি আমাকে আমার সাথে তুমি করছো বলছো ভাই কোম্পানি না, তুমি আমাকে শোনো, তুমি হালাল হারাম নাই না, আমি এখানে বেতনভুক্ত কর্মচারী। তুমি আমাকে বলছো এই শুনে তুমি আমাকে বলছো ডাইরেক্ট কোম্পানি বলো বলছো আমাকে বলছো। এখান থেকে ডাইরেক্ট কোম্পানির কথাই আচ্ছা বলা তো হয়েছে। আমাকে কোম্পানি আমার কোম্পানি দেখাও, আমার কোম্পানি হে স্বীকার হয়েছে আমার ডাইরেক্ট কোম্পানি বলছে। না আমি এখানে কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী, আমি এখানে কাজ করি। আমাকে বলছে ডাইরেক্ট কোম্পানি, কিন্তু ডাইরেক্ট কোম্পানি না, হে নিজে স্বীকার করে। দেখেন আমি একটা মাস্ক পরি, অন্তত আমাকে একটা মাস্ক পরতে দেন। তুমি মুখোশ করলো, তোমার সারা দেখা দরকার। অন্য সময় তুমি সুল সাইডে তুমি চলো, তুমি এখন সমস্যা গান আমি ফরজগার হয়ে গেলে তুমি সুল সাইডে দিয়ে নিজে জামা পরে চলো, এখন ফরজগার হয়ে গেলে তুমি। আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ এর সাথে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে মোবাইলে আমার থেকে, হ্যাঁ আমার থেকে বলছে ডাইরেক্ট কোম্পানি, সেই জন্য আমি এসে আমার ব্যবসাটা আমি ছোট একটা বিজনেস করছি। দেখেন ঠিক আছে আমি এখানে চাকরি করি, আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ঠিক ওরকমই বলছি। আদার্স আমি বাইরে কিছুই বলি নাই, আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ওরকমই বলছি। আমি আমার যা টাকা দিছি তোমার তুমি আমার টাকা দিয়ে দাও। আমি এটা অফিসে দিছি, আপনি অফিসে রাখো, অফিসে রাখো, এই যে অফিসে অফিসকে চলে গেছে। হ্যাঁ অফিসে রাখো, তুমি আমার টাকা দাও। আমি যে 4.5 লাখ টাকা আমার টাকা দাও। আচ্ছা মানে এখানকার মালিকের প্রতি আপনার যে ক্ষোভটা, হ্যাঁ তার পরবর্তীতে আমরা দেখছি ওনার প্রতি আপনার সেই ক্ষোভটা। আচ্ছা ওনার প্রতি আপনার সেই ক্ষোভটা কেন? ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, উনি আরো দুজনের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। কত টাকা দিয়েছে? 3.5 লাখ টাকা দিচ্ছে। আর আমার দেশে ওখানে যে আমি খাইছি ওখানে প্রায় 90,000 টাকা, 4,40,000 টাকা। আমি মিথ্যা কথা দরকার না, যেটা টাকা ওই কি বিষয় গিয়েছিলেন আর ওইখানে কি? আমাকে বলছে ফুড ডেলিভারি, এই মেয়ে হলে আমাকে ফুড ডেলিভারি বলছে, এর নাম আম্বিয়া। আমি ফোনে কন্ট্যাক্ট করছি অনলাইনের থেকে, আমি ছোটো একটা বিজনেস করছি, ওটা বিক্রি করছি। ওরা বারবার বলছে আম্বিয়া তুমি আমাকে সত্য কথা বলো, আসলে কি ডাইরেক্ট কোম্পানি? হে বারবার ভাইয়া আপনি হুজুর মারছে, আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলবো? এটা ডাইরেক্ট কোম্পানি। তারপর ওখানে গেছি, নেওয়ার পর একটা দালান আমার এয়ারপোর্ট থেকে নিয়ে গেছে রুমে, প্রায় 32টা না 35টা লোক আছে, খানা না দানা না 20 টাইলে পানি ভরে। এমনকি রমজানের দিন ঈদুল ফিতরের দিনে খানার জন্য দেয় নাই, খানার জন্য নেয় উপবাস ছিল। আর দালালের যে ব্যবহার করতেছে মানুষের লাথি মেরা আবাদ হবে। ওখানে কন্ট্যাক্ট করো সৌদির সাথে, 1000 টাকা 700 টাকায় হিয়ে দেশি কাজ আলিম দিতে বই হারে কাজ জানা মানুষ ভাগি যা। আমার মোবাইলে ওই 6-7 জনের নাম্বার আছে, সবাই যে ভাগি গেছে, সব তো ভাগি গেছে। ঠিক আছে আপনি কতদিন ছিলেন? আমি ফেব্রুয়ারির 11 তারিখে আমার ফ্লাইট হয়েছে। দেখেন আমি ঠিক আছে। একটাই কথা বলি, আমি এখানে বেতনভুক্ত কর্মচারী, আমি এখানে কাজ করি। আমাকে এখান থেকে যেরকমের বলা হয়েছে, আপনারা অ্যাজ এ কর্মচারী হিসেবে এটা দেখেন যে আমাকে এখান থেকে যেরকম বলা হয়েছে আমি ওরকমই বলছি। এখানে শিখানোর তো কিছু নাই, আমি যতটুকু জানি এটা ডিরেক্ট কোম্পানি। এখন ওনারা ওইখানে লাইসেন্স করতে দেওয়া হয়েছিল, তারপরে বললো উনি লাইসেন্স নাকি ক্যান্সেল করে ফেলছে, যার কারণে আবার এটাই হয়েছে। উপযুক্ত বিচার হবে। আমি যদি লাইসেন্স ক্যান্সেল করে থাকি আমি মিথ্যা কথা বলবো, আল্লাহকে হাজির নাজির করে বলছি একটা কথা মিথ্যা কথা বলবো না। ঠিক আছে এরা তো প্রতারক, আমি না শুধু আরো ভুক্তভোগী তো আছে, আরো লোক আছে। আমার থেকে 3.5 লাখ টাকা নিয়েছে ক্যাশ টাকা। আর যেন আমি ওখানে গেছি আমার দেশ থেকে আমার বিভিন্ন খরচা করি আমার প্রায় 90,000 টাকা 89,000 টাকা পাঠাইছে ফোনে। এদের অনলাইনে আছে, আলাইশা সিএম ওভারসিজ দেন, আপনি মোবাইলে দেন, এদের আসে যাবে, ঠিকানা চলে আসবে। এই প্রতিষ্ঠানের নাম কি? আলাইশা সিএম ওভারসিজ। আচ্ছা, উনি হুজুর মানুষ, আমি তো ওনারে বলি নাই যে উনি মিথ্যা বলতেছে, কিন্তু আমাকে এখান থেকে যেগুলো ইনফরমেশন দেওয়া হয়েছে আমি তো এর বাইরে কিছু বলতে পারি না। আমি তো সৌদি আরব ছিলাম না, তাই না? আমি এখানে ছিলাম। এখান থেকে আমাকে বলা হয়েছে যে জাকির ভাইয়ের লাইসেন্স করার জন্য 26 তারিখে ওনাকে দেওয়া হয়েছে, 26 তারিখে উনি এটা ক্যান্সেল করে ফেলছে, যার জন্য আরো 1 মাস সময় লাগছে। এরপরে আমি বললাম যে দেখেন ওনাকে এখন একটা কাজে দেন, তারপর ওনাকে একটা কাজে দেওয়া হয়েছে, সেখান থেকে উনি চলে আসছে এবং গ্রুপিং করে চলে আসছে। আচ্ছা উনি তো এখানে আছে, এর শাস্তি হবে কেন? মিথ্যা কথা বলছে কেন? হে আমাকে জিজ্ঞাসা করা উচিত, আমি কি বলছি? হে আমার নাম্বার ব্লক করে রেখেছে, দেখেন আমাকে কি কাজ দিচ্ছে। আমি একজন, হে আমার নাম্বার ব্লক করছে। তুমি শোনো, নাটক বহুত করছে আর করিও না, সত্য কথা বলো। ঠিক আছে আমার স্যারা আপনাদেরকে আমি দেখা মিলিয়ে দেখেন আমার স্যারা, এই দেখেন আমার স্যারা আগে স্যারা। ঠিক আছে এই আমার স্যারা আগে স্যারা, এই নিজে দেখো আমার স্যারা। তারপর অবশেষে আমাকে যে কাজ দিছে এই কাজের আমার দেখেন, এই দেখেন আমার কাজের অবস্থা। আমার স্যারা দেখেন
ঠিক আছে, আমি একদিন ছিলাম, আমাকে দিছি ওই বড় বড় টিন আছে না, একটা মনে হয় 5 মন হবে, দিয়ে তুলতেছে আপনার এটা বগা মেশিন দিয়ে, এটা কি কেরেন দিয়া তুলে হয়তো চিকেন লাইন আছে, এটা দিয়ে হাইটটা হয় জ্বালাই। তো আমি তো এগুলো ছাড়ি না। আমি একদিন ছিলাম, দালালে বলছে, দালাল আমাকে রুমে নিয়ে গেছে, নেওয়ার পর প্রায় 2.5 মাসের মতন, 2.5 মাস 2.5 মাসের মতো ছিলাম, কোনো কাজে দিতেছে না, আরও মারধর করতেছে মানুষদেরকে বিভিন্ন। আমাকে মারধর করে নাই, তো আমি দেখতেছি আমি যদি এখানে থাকি তাহলে আমার অবস্থা, আমার গায়ে হাত দিবে। তো আমার এক বাড়ির ভাষা আত্মীয় আসছিল, আমি ধামাম থেকে এদের অফিস থেকে আমি চলে গেছি, আমরা মদিনাতে চলে গেছি। মদিনা যাওয়ার পরে ওখান থেকে আমি হরে সিস্টেম করি, আমি কি করবো, নাস্তা খাইতে গেছি, আর নাস্তা খাওয়ার পরে এখানে পুলিশ আমাকে ধরে লেগেছে, আমার তো আঁকামার মেয়াদ নাই। আর এটা বলছে আঁকামা, কিসের আঁকামা, এটা হলো ফাস্টফুডের মেয়াদ, একটা আঁকামার মেয়াদ থাকতে হবে 1 বছর, এরা 3 মাসের একটা ফাস্টফুডের মেয়াদ দিয়েছে। তো পুলিশ ধরে আমাকে পুলিশে নিয়ে 5 দিন আমি জেলে ছিলাম, পরশু দিয়ে আমার ফ্লাইট হয়েছে।